আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 20 থেকে 25,000 টাকার মধ্যে 5টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ভিভো Y37। 6.56 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে, 269 পিপিআই। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 4 128, 8 128 এবং 8 256 জিবি, এই তিনটা বেস ভ্যারিয়েন্টে এটা পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 একটা প্রসেসর। ক্যামেরা সেকশনে যদি কথা বলি 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 2 নম্বর যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে OnePlus Nord CE4 Lite। মাসি ধরে মরে গেছি নাকি আমি। 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 600 নিট পিক ব্রাইটনেস আছে, 395,000 পিপিআই। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 128 এবং 8 256 জিবি বেস ভ্যারিয়েন্ট এটা পাওয়া যাবে। প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5500 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 3 নম্বর যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি C65। 6.67 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 500 নিট পিক ব্রাইটনেস আছে, 264,000 পিপিআই। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 4 64 এবং 6 128 জিবি বেস ভ্যারিয়েন্ট এটা পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 একটা প্রসেসর। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 4 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো। এটা বর্তমান আমিও ইউজ করতেছি, খুব ভালো সার্ভিস দিচ্ছে, এজন্য আজকে টেনে আনা এটাকে। তো ডিসপ্লে সেকশনে আছে 6.78 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 396 পিপিআই। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। যারা কিনতে চান চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন। উড়াধরা যারা ইউজ করবেন সারা দিন রাত, মানে আপনি যতক্ষণ জেগে থাকেন ততক্ষণ ফোন চালু থাকতে হবে, ততক্ষণ সার্ভিস দিতে হবে, তাহলে নাম্বার 1-এ এটাকে ঢুকাই দিতে পারেন চোখ বন্ধ করে। আমি বলতেছি, হ্যাঁ, চোখ বন্ধ করে এটা নিয়ে নেওয়া যেতে পারে। আজকের লিস্টের 5 নম্বর তথা সর্বশেষ যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 40S। 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 500 নিট পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ এটা পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 একটা প্রসেসর। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগেই থাকে মাস্ট বি একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।